হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো আজকের দিনটা শুরুই হলো একটু অন্যরকমভাবে, সকালবেলা লুচি আর আলু ভাজা দিয়ে। তার কারণ হচ্ছে আমরা আজকে যাব হচ্ছে সকালবেলা দীঘা। আর আগের দিন রাত থেকেই আর কি মা বলছিল যে একটু লুচি আর একটু আলু ভাজা বা একটু তরকারি করে নিয়ে যাওয়ার জন্য। আমি খুব একটা রাজি হচ্ছিলাম না। তবুও আর কি বড়দের কথা অমান্য না করাটাই ভালো। ভালোবেসে বলছে করে দেবে তো করে, সেটাই বলেছিলাম যে করে দাও। কিন্তু আমরা যখন বেরিয়েছিলাম যেমন প্রচণ্ড ঠান্ডা, ঠিক তেমনই হচ্ছে বাইরে অন্ধকার। তবে প্ল্যাটফর্মে গিয়ে মনে হলো না যে অন্ধকার বলে কোনো প্যাসেঞ্জারের অভাব আছে বলে। প্রচণ্ড ভিড় ছিল আর কি। তবে ট্রেন তো মোটামুটি ফাঁকাই আর কি। একটা কম্পার্টমেন্টে প্যাসেঞ্জার অনেকই আছে, কিন্তু সেই রকমভাবে মারপিট বা প্রচুর ভিড়ের ব্যাপারটা নেই আর কি। তো যাই হোক, দেখতে দেখতে তো আমরা হাওড়া পৌঁছেই গেছিলাম। আর আমরা যখন হাওড়া পৌঁছোই তখন মোটামুটি ভোরের আলো ফুটবো ফুটবো প্রায় হয়েই গেছে, মানে ঘড়ির কাঁটায় বাজে তখন প্রায় ওই 6:45 নাগাদ। আর আমাদের ট্রেন ছিল হাওড়া থেকে 6:45। আমরা যতবারই দীঘা গেছি ততবারই বিকালের ট্রেনে গেছি বা দুরন্ততে গেছি, কোনোদিনও এই ট্রেনটায় আমরা কোনোদিনও যাইনি। মানে এটা হচ্ছে আমাদের ফার্স্ট টাইম বলতে পারো। তো যাই হোক, ট্রেন একদম রাইট টাইমেই ছিল এবং ট্রেন রাইট টাইমেই মানে চলেও এসেছিলো। মানে এটা নিয়ে বেশি চিন্তায় ছিলাম যে আদৌ ঠিকঠাক টাইমে ট্রেন ছাড়বে কি ছাড়বে না। কারণ এই দীঘার লাইনে ট্রেনের যা অবস্থা, মানে অবিশ্বাস্যভাবে ট্রেন দেরিও হয় আর অবিশ্বাস্যভাবে ট্রেন উল্টোপাল্টা টাইমেও ছাড়ে আর কি, যেহেতু একটা ট্রেন যাতায়াত করে, তো সেই কারণের জন্য। তবে একটা জিনিস খুব ভালো যে আমরা ভেবেছিলাম হয়তো যে নর্মাল যেমন মানে কান্ডারির যেমন সিট হয় সেরকম না, বসা সিট ভীষণ ভালো আর কি। তো একদম রাইট টাইম 6:45ই ট্রেন আর কি ছেড়ে দিয়েছিল। তো যাই হোক, দেখতে দেখতে তো আমরা দীঘা প্রায় পৌঁছে গেছিলাম। তবে আমাদের ট্রেনের সাথে একটা দুর্ঘটনাও ঘটেছিল, তো সেটা তোমাদেরকে পরের ব্লগে বলবো। আর মোটামুটি ট্রেনে থাকলে, বসে থাকলে মানে হয় না যে কোথাও একটা যাবার আনন্দে খিদে পায়, তো মোটামুটি অনেক কিছুই খেয়েছিলাম, ঘুগনি, তারপরে চপ, এটা ওটা সেটা সমস্ত কিছু। আর স্টেশনে নামার পরেই যেটা খুব ভালো লাগলো সেটা হচ্ছে একদম স্টেশনের পাশেই হচ্ছে জগন্নাথ মন্দির, যেটা মানে আ মানে আমি ফার্স্ট টাইম অন্তত দেখব। এর আগেরবার যখন তৈরি হচ্ছিল তখন এটা আমরা মানে বাইরে থেকেই আর কি দেখেছিলাম। কিন্তু ভেতরে তো তখনো পর্যন্ত কমপ্লিট হয়ওনি আর কি। আর এদিকে নেবে আমরা টোটোতে উঠে পড়েছিলাম। আমরা বেশ গেছিলাম বেশ অনেকজনই আর কি। তবে এবারে অনেক কিছুই নতুন হয়েছে। আমাদের যেমন হোটেল আগে থেকে দেখা ছিল না। ওই টোটোওয়ালাগুলোকে মানে টোটো জিজ্ঞাসা করেছিল যে এরকম তোমাদের কি হোটেল দেখা আছে? তো আমরা বলেছিলাম না। তো উনি যে হোটেলটায় নিয়ে গেছিল মোটামুটি খুবই ভালো। আর সবথেকে বড় কথা হচ্ছে এর পিছনেই হচ্ছে জয়রাম হাইটাইড, মাহেক, মানে দীঘার ফার্স্ট রোতে যে হোটেলগুলো পড়ে। আর এগুলো হচ্ছে সেকেন্ড রোতে। আর যেহেতু একদম সমুদ্র কাছাকাছি এলাকায় খুব একটা আমাদের প্রবলেম হয়ও নি আর কি। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমাদের রুম, একটা সোফা, একটা টিভি। আর যেহেতু শীতকাল, মানে গরমকালে হয়তো এসিটা না হলেও আমার অন্তত চলে, কিন্তু শীতকালে গিজারটা অন্তত চাই আর কি। মানে একটু গরম জল চাই, গিজার না হলেও চলবে। তো দুপুরবেলার খাওয়া দাওয়া সেরে আমরা গেছিলাম সমুদ্রে। মানে প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো আর কি। যেহেতু মানে অনেকটা আমরা 4-5 ঘন্টার ওপর আর কি ট্রেনে ছিলাম। তো তারপর দুপুরও হয়ে গেছিলো প্রায় 1টা 1:30। আর এই যে খাওয়া দাওয়া সেরে আমরা সমুদ্রে নেমেছিলাম। বেশ চারিদিকটা কিন্তু কুয়াশা কুয়াশা, আর সমুদ্রের জল হচ্ছে বরফের মতন ঠান্ডা। মানে আমরা যেখানে সমুদ্রে নামলে আমাদের একটা সময়ের কোনো রকম কোনো ধরা বাঁধা থাকতো না যে 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা কোথা দিয়ে কেটে যায়। কিন্তু এ হচ্ছে অন্য রকম, মানে জল এতটাই ঠান্ডা, মানে যেটা একদম সহ্য করা যাবে না আর কি। আর এই সমস্ত রাস্তা যারা আর কি এদিকে যাও আর কি, কাছে কোনোটাই অজানা নয়। আর আমরা খেয়ে নিয়েছিলাম, মনে হয় এটাকে কামরাঙাই বলে। তোমরা একটু বলো তো এটাকে কি বলে? আমি মোটামুটি ওটাই জানি। তো এখানে কদবেল, শসা, পেয়ারা সমস্ত কিছুই কিন্তু এখানে মাখা পাওয়া যাচ্ছিল। তবে কদবেলটা এনার কাছে আজকে ছিল না। আর সমুদ্রের ধারে ভিড় ছিল মোটামুটি আর কি, খুব একটা যে বিশাল ভিড় বা খুব হালকা পাতলাই আর কি ভিড় ছিল। সন্ধ্যাবেলাটা তো সবথেকে বেশি মনে হবে যে ফাঁকা ফাঁকা। আর বাকি সকালের দিকে সমুদ্রের ধারে যেমন ভিড় থাকে সেরকমই ছিল। আমাদের খুব একটা ফাঁকা বলে মনেও হয়নি। তবে সমুদ্রের
পাড়টা বলতে পারো ভীষণভাবে অপরিষ্কার হয়ে গেছে। আগে যেমন ছিল একদম ঝকঝকে তকতকে পরিষ্কার পরিচ্ছন্ন, এখন আর সেই জিনিসটা আর কি নেই আর কি, মানে জলটাও সেই কাদা কাদা টাইপের হয়ে গেছে। আর সমুদ্রের ঢেউ বলতে তো সেরকম কিছুই নেই। যাই হোক, আমরা টুকটাক ওই ০.৫ ঘন্টা ৪৫ মিনিট থাকার পরে চলে গেছিলাম। আর এটা হচ্ছে আমাদের হোটেলের যে বাইরেটা, ভীষণ সুন্দর লাগছিল, কিন্তু ফোনে অতটা ভালো ক্যাপচার হয়নি। ভীষণ সুন্দর কিন্তু বাইরেটা লাগছিল। আর আমরা বেরিয়েছিলাম, এই হচ্ছে সন্ধ্যাবেলার অবস্থা, যেখানে হয়তো লোককে পাস দেওয়া যায় না, সেখানে হয়ে গেছে হচ্ছে প্রচণ্ড ফাঁকা। আর যত রাত বাড়ছে, মানে ৮টা, ৮:৩০, ৯টা এরকম সময় হচ্ছে, তত হচ্ছে কুয়াশায় যেন মনে হচ্ছে পুরো ঢেকে যাবার মতন অবস্থা। তবে এই চায়ের দোকানটা প্রথমবার দেখলাম, খুব সুন্দর করে সাজিয়েছিল, আর চাটাও খেতে কিন্তু খুবই ভালো ছিল। আর সবথেকে বড় জিনিস হচ্ছে বাইরেটা যদি একটু সাজানো গোছানো থাকে না, দেখতেও ভালো লাগে। তো আমরা একটা ব্যাগের দোকানে গেছিলাম। ব্যাগের দোকানের ভিডিওটা এই কারণেই করা, ইনি না ভীষণ, মানে দামটা অন্তত ঠিকঠাক নিচ্ছিল, আর ওনার ব্যবহারটাও ভীষণ ভালো, যাকে বলতে পারো মানুষের ব্যবহারই তো হচ্ছে আসল পরিচয়, তাই না? তো যাই হোক, চলো, দীঘার নেক্সট ব্লগ আবার আসছে। কেমন লাগলো ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। দেখা হবে নতুন আরও একটা ব্লগ ভিডিওতে, নতুন আরও একটা দিনের সঙ্গে খুব তাড়াতাড়ি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। টাটা।